হাই, বসে বসে ভাবছি কী করবো, ভালো লাগছে না, কী করবো কিছু বুঝতে পারছি না। তো আমার এখন চোখ গেল ওই বটলটার দিকে। এই যে বটলটা হচ্ছে কি যে খুবই খারাপ অবস্থায় আছে। এটা আমি শীতকালে এনেছিলাম, মাঠ থেকে কুড়িয়ে এনেছিলাম। এটা ছিল একটা মদের বোতল, এর মাথাটা আরও লম্বা ছিল, ওটা আমি ভেঙে ক্লে দিয়ে চিপকে রেখেছি। আর এখানটায় এটা ভেঙে ফেলেছি। তো এটার উপর আজকে কিছু করা যাক। অনেক দিন ধরে এটা পড়ে আছে, তো ভাবছি এটাতে কী করবো। চলো আজকেই কিছু একটা করা যাক। আগে এটাকে পরিষ্কার করে আসি, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি, ঠিক আছে? টাটা। তো বোতলটাকে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। আর এই যে একটা স্পঞ্জ, আমি ওটাকে কেটে বানিয়ে রেখেছি, মানে ওটা স্পঞ্জই ছিল, আমি জাস্ট কেটে ছোটো করে নিয়েছি। দেন তারপরে সাদা কালার দিয়ে, আমি স্পঞ্জ দিয়ে সাদা কালার দিয়ে ভালোভাবে কভার করে নিচ্ছি। তারপরে পিঙ্ক কালার করেছি। দেখো, স্পঞ্জ দিয়ে যখন করছিলাম ওটা উঠে যাচ্ছিলো, তাই ভাবলাম ব্রাশ দিয়েই করি, তো ব্রাশ দিয়ে করেছি। তো কিছু জায়গা এখনও উঠে গেছে। আর আমার পিঙ্ক কালার শেষ করে ফেলেছি, আমার আর নেই, সেই জন্য আমি আর করতে পারিনি, ওটা ওইভাবেই রেখেছি। আর এই যে আমার নতুন কালারের বক্স থেকে আমি একটা কালার নিয়ে এটাকে ডালপালাগুলো আঁকা শুরু করে দিয়েছি। নতুন কালারের বক্স নিয়ে করছি, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। নতুন জিনিস ব্যবহার করছি তো সেই। তো যাই হোক, তারপরে ফুলগুলো বানানোর চেষ্টা করলাম। চেরি ব্লসম করার চেষ্টা করেছি, যেহেতু চেরি ব্লসম যেন ঝরে ঝরে পড়ছে, এরকম একটা যেন মনে হয়, যেহেতু ওটা জিনিসটা খুব সুন্দর লাগে। তা একটা দিক ফাঁকা লাগছিলো, সেই জন্য আমি এটাকে ভাবলাম যে ওটা নিচ থেকে উঠছে আর এটা উপর থেকে নিচে নামছে, এরকম কিছু একটা করি। সেরকম যেরকম ভাবনা তেমন কাজ শুরু করে দিলাম। প্রথমে ভেবেছিলাম ফুলগুলোকে এইভাবেই রাখবো, তারপরে ফাঁকা লাগছিলো, সেই জন্য মিডিলে হলুদ কালার দিয়ে দিলাম। দেখো, তারপরে হয়তো একটু ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কি জানি না, আমার তো খুবই ভালো লাগছে। দেন তারপরে এই উল দিয়ে বহুদিন আগে এটা বানিয়ে রেখেছিলাম, তোমাদের যদি বানানো না থাকে তোমরা বানিয়ে নিতে পারো। উল দিয়ে বেনুনি করে রেখেছিলাম। আমাদের লাগবে একটা ছুঁই, আর এই কড়ি, প্লাস্টিকের কড়িগুলো নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের মতো কালার নিতে পারো, আমি পিঙ্ক কালারটাই নিয়েছি, যেহেতু পিঙ্ক থিমে বানাচ্ছি। তো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে এটা কমেंटे जानिए। अगर तुम लोगों को मेरा अजीबोगरीब वीडियो अच्छा लगा तो कमेंट कर देना, लाइक कमेंट सब्सक्राइब कर देना। बाय बाय।